নমস্কার বন্ধুগণ, আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম উত্তর কলকাতার সেরা সেরা কিছু পুজো মণ্ডপ, আর এই ভিডিওতে থাকবে দক্ষিণ কলকাতার সেরা সেরা কিছু পুজো মণ্ডপ এবং তার সাথে দেয়া থাকবে একটা ছোট্ট করে রুট ম্যাপ। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতেই হবে। আর যেহেতু এখন পুজোর সময় আশীর্বাদ তো অবশ্যই করতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমাদের সকলের চ্যানেল উইশ বাকেটের অন্যতম পুজো সিরিজ মায়ের আগমনী 2025। তো চলুন যাত্রা শুরু করা যাক। সবার প্রথমে যে মণ্ডপে যাব সেটা হলো চেতলা অগ্রণী। এবছর আগেই যাচ্ছি চেতলা অগ্রণী, কারণ পরের দিকে গেলে এত ভিড় হয় যে ঠিক করে নিজেও দেখতে পারি না আর আপনাদেরকেও দেখাতে পারি না। তো চলুন যাওয়া যাক। দাঁড়িয়ে আছি চেতলা অগ্রণী পুজো মণ্ডপের সামনে, আর এবছর তাদের উপস্থাপনা অমৃত কুম্ভের সন্ধানে। শিল্পী সুব্রত ব্যানার্জি মহাশয়, বিখ্যাত লেখক সমরেশ বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মণ্ডপে প্রবেশ করতেই আপনি দেখতে পাবেন এক মহাজাগতিক বিষয়বস্তু। প্রথমেই বলে রাখি, গোটা মণ্ডপ সেজে উঠছে 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে। ভাবা যায়, মণ্ডপের সামনে দেখতে পাবেন বিশালাকার শিবলিঙ্গ ও বাসুকী নাগ। এটিও তৈরি হয়েছে রুদ্রাক্ষ দিয়ে। একপাশে সারিবদ্ধভাবে বিরাজমান রুদ্রাক্ষ দ্বারা নির্মিত শিবলিঙ্গের মন্দির। এবার চলুন মণ্ডপে প্রবেশ করা যাক। মণ্ডপে প্রবেশ করতেই আপনার মনে হবে আপনি যেন পৌঁছে গেছেন এক মহাজাগতিক অংশে। উপরের দিকে সমুদ্র মন্থনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এক পাশে আছেন বিশালাকার অসুরগণের মুখমণ্ডল ও আরেক পাশে আছেন দেবতাগণের মুখমণ্ডল। তাছাড়া নজর কাড়বে মাঝখানে থাকা প্রকাণ্ড গাছ। এই গাছের নীলাভ পাতা আপনাদেরকে অবতার চলচ্চিত্রের কথা মনে করিয়ে দেবে। সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে মাতৃ প্রতিমা। এবছরের শ্রেষ্ঠ প্রতিমা এটি, তা নিঃসন্দেহে ও নিঃসংকোচে বলা যায়। মায়ের পিছনে থাকা ব্যাকগ্রাউন্ড গোলাকারে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। বর্তমানে সেটি বন্ধ। মা যেন সকল ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষা করছে মণ্ডপের মাঝে বসে। किशोर चंद्रशेखरेर तीर्ममत्वमन्निभावन् श्मशानाश्वलत्रपूलिनामङ्गादुपद्धवम्। ঘড়ি কাটায় এখনো 4টে বাজেনি, বাজে এখন 3:15। তাই কত ভিড়। চেতলা অগ্রণীর পর চলে এসেছি বাদামতলা আশার সঙ্গে পুজো মণ্ডপের একদম সামনে। 87তম বর্ষে এবছর তাদের উপস্থাপনা আরজি, শিল্পী সোমনাথ দলুই। তো এটি হলো মণ্ডপের ফ্রন্টের অংশ, আর উপরে দেখতে পাচ্ছেন নানান দেবদেবীদের চিত্র আঁকা রয়েছে, এই দেখুন। আর এপাশে রয়েছে মা কালীর একটি ছবি, আর এপাশে একটি চেয়ার রয়েছে, এই দেখুন উপরের দিকে। তো বেশ বড় করেছে কিন্তু আগের বারের তুলনায়। আর একদম সামনে রয়েছে প্রতিমা। এখানে একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই, এখানে একটা স্ট্রাকচার আছে, সেখানে অসংখ্য মানুষের যে মুখমণ্ডল সেগুলো কিন্তু এখানে রয়েছে, আর সেগুলো অনবরত নড়ে চলেছে। হলো বাদামতলা আশার সঙ্গের পুজো মণ্ডপ। তার ঠিক পাশে দুপা হাঁটলেই পড়বে ছেষট্টিপল্লী দুর্গাপুজো মণ্ডপ। তো চলুন। দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় পুজো কমিটি ছেষট্টিপল্লী। এবছর তাদের উপস্থাপনা শক্তিরূপা, শিল্পী গোপাল পোদ্দার। এই মণ্ডপের মূল আকর্ষণ হলো থেয়াম। গোটা মণ্ডপটি সেজে উঠছে কেরালার মন্দিরের আদলে। মন্দিরের লাল পাথরের পিলার আনা হয়েছে উড়িষ্যার থেকে, এবং মণ্ডপে যত কাঠের কাজ দেখছেন তার শিল্পী এসেছেন সুদূর কেরালা থেকে। থেয়াম হলো উত্তর কেরালা
এবং কর্ণাটকের কিছু অংশের একটি প্রাচীন পবিত্র লোকনৃত্য এবং ধর্মীয় শিল্প, যেখানে শিল্পীরা দেবতাদের মূর্ত করার জন্য এবং ঐশ্বরিকতার সাথে যোগাযোগ করার জন্য বিস্তৃত পোশাক এবং মেকআপ পরিধান করেন। এটি এমন একটি উপাসনা যেখানে দর্শকরা মূর্ত দেবতাদের কাছ থেকে আশীর্বাদ কামনা করেন। মণ্ডপের মাতৃপ্রতিমা কেরালার লোকনৃত্যের বেশভূষায় বিরাজ করছেন। ছেষট্টিপল্লী আর বাদামতলা আসার সঙ্গে পুজো মণ্ডপ দেখার পর এবার চলে এসেছি মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপে। 91তম বর্ষে এবছর তাদের উপস্থাপনা আত্মশুদ্ধি। চলুন মণ্ডপের সামনেই আছি, দেখা যাক কি করেছে এবার। আচ্ছা, এটা হলো মণ্ডপের ফ্রন্টের ভাগ, আর এখান থেকেই দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। রাতের বেলা কিন্তু যখন আলোগুলো জ্বালানো হবে তখন আরও বেশি সুন্দর লাগবে। প্রতি বছরে কিন্তু মণ্ডপ সজ্জায় একটা বড় চমক রাখে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। সামনে এই অংশ দেখতে পাচ্ছেন ইট দিয়ে একটা ডিজাইন করা হয়েছে, আর তার মাঝখানে রয়েছে প্রদীপ, মানে ইলেকট্রিক প্রদীপ। 91তম বর্ষে দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের চিন্তাভাবনা আত্মশুদ্ধি। শিল্পী বিমান সাহা মহাশয়। আত্মশুদ্ধির কথার অর্থ হলো নিজেকে পোড়ামাটির মতো পুড়িয়ে শুদ্ধ করা। সেই পোড়ামাটির স্পর্শ তথা আবহ মাটির স্তম্ভের মাধ্যমে অবিস্মরণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। মণ্ডপ জুড়ে এক মায়াবী আবহ তৈরি করা হয়েছে। গোলাকার স্তম্ভগুলি বৃত্তাকারে নিজ জায়গায় ঘুরবে, আর মাতৃপ্রতিমা প্রতি বছরের ন্যায় এবছরও সাবেকিয়ানায় নির্মিত। মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপ আমার দারুণ লাগলো, তার সাথে দারুণ লাগলো মুদিয়ালি ক্লাবের এই মাতৃপ্রতিমা একেবারে সাবেকিয়ানায় গড়া হয়েছে। মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপ দর্শন করার পর চলে যাব পরবর্তী পুজো মণ্ডপ, যেটি হলো শিব মন্দিরের পুজো মণ্ডপ। 89তম বর্ষে শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসবের চিন্তাভাবনা বিষহরি। মনসামঙ্গল কাব্যে বর্ণিত আছে, গ্রামে কাউকে সাপে কাটলে তার পাশে বসে বিষহরি মন্ত্র উচ্চারণ করলে তার শরীর থেকে নাকি বিষ নেমে যায়। গ্রাম বাংলার অনেক অঞ্চলে এখনও এই রীতি মানা হয়। সাপে কাটা মানুষটি সুস্থ হয়ে ওঠার পর তার পুনর্জীবনের উচ্ছ্বাসে যে গান গাওয়া হয় তার নাম হলো বিষহরি। মনসামঙ্গল থেকেও কিছু চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। মণ্ডপের ভিতরে প্রবেশ করতেই আপনাকে চমকে দেবে 100 ফুটের সাপ, যেটি নির্মাণ করা হয়েছে মাটির হাড়ি দিয়ে। এই সাপ মণ্ডপের শুরু থেকে শেষ পর্যন্ত বিরাজ করছে, যেন দেখে মনে হচ্ছে এই সাপ গোটা মণ্ডপটিকে ঘিরে রেখেছে এবং রক্ষা করছে। মণ্ডপের দেয়ালে বিভিন্ন কাপড়ের উপর মনসামঙ্গল থেকে বিভিন্ন উক্তি বা কবিতার লাইন তুলে ধরা হয়েছে। মনসামঙ্গল সম্পর্কিত কাহিনী পটচিত্রের মাধ্যমেও দেখানো হয়েছে মণ্ডপ জুড়ে। প্রতিমা যেখানে বিরাজ করছে সেখানে মাটির তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনাদের নজর কাড়বে। প্রতিমা এখানে একেবারে অনবদ্য। মা দুর্গা এখানে বিরাজ করছেন তার সন্তানদের সাথে। শিব মন্দিরের পুজো মণ্ডপটা কিন্তু আমার দারুণ লাগলো। শুধু শিব মন্দির বলে নয়, শিব মন্দির সহ বাকি যে 5টি ক্লাবের পুজো মণ্ডপ আমি নিজে দেখলাম এবং আপনাদেরকে দর্শন করালাম, প্রত্যেকটাই কিন্তু ভালো লাগলো।
তো চলুন এবার যাওয়া যাক বালিগঞ্জ কালচারালে। একদম তো চলে এসেছি বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপের একদম সামনে। এবছরের শিল্পী হলেন সুশান্ত শিবানী পাল আর উপস্থাপনা প্রথা। তো চলুন, ভিতরটা দারুণ করেছে, আমি ছবিতে দেখেছি। সুশান্ত শিবানী পাল মহাশয়ের প্রথম কোনো থিম দেখলাম যেটি একটু উজ্জ্বল রয়েছে। তাছাড়া বেশিরভাগ থিম তার একটু ডার্ক টাইপের হয়, মানে একটু অন্ধকারাচ্ছন্ন হয়, কিন্তু এটি বেশ উজ্জ্বল। আর সামনেই রয়েছে মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর লাগছে। মা এখানে পরিধান করে আছেন সিলভার কালারের একটি পোশাক, আর উপর দিকে আছেন নানান দেবদেবী এবং তার সন্তানরা। আর মা যেখানে বিরাজ করছেন তার দুপাশে এবং উপরে রয়েছে প্রদীপ, মানে ইলেকট্রিক প্রদীপ। ঘড়ির কাঁটায় বাজে এখন সন্ধ্যে 6:15, আর দাঁড়িয়ে আছি তিধারার রাস্তায়। আর ভিড়টা দেখুন একবার, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখান থেকে কটার সময় বেরোবো তার ঠিক নেই। তো ফাইনালি আধ ঘন্টা ওয়েট করার পরে এখন আমি চলে এসেছি তিধারার যে মূল প্রবেশদ্বার তার একদম সামনে। বিশাল বড় কালো বর্ণের একটি প্রবেশদ্বার তৈরি করা হয়েছে, আর তার দুধারে দুর্গা মূর্তি তৈরি করা, আর একদম উপরে রয়েছে নন্দী মহারাজ। মূল প্রবেশদ্বার দিয়ে যখন প্রবেশ করবেন তখন আপনাদের মনে হবে আপনারা কোনো এক গুহার মধ্যে প্রবেশ করছেন, যেখানে সবার প্রথমে স্বাগত জানাচ্ছে মা কালী। মা কালীর এই মূর্তিটি দেখে আপনার মনে হতেই পারে যে এই মূর্তিটি যেন কোষ্টি পাথর দ্বারা নির্মিত, তবে আমার মনে হয় মূর্তিটি ফাইবারের তৈরি। রুদ্র মূর্তি ধারণ করে আছেন এবং ভক্তদের দিকে একভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। এবার চলুন প্রবেশ করা যাক মণ্ডপের মূল অংশে, যেখানে বিরাজ করছে মা দুর্গা। এটি হলো মা দুর্গার মূল মণ্ডপ। মা দুর্গার মূল মণ্ডপের ঠিক পাশে যে জায়গাটা আছে, এখানে কিছু অঘরী বাবা নৃত্য পরিবেশন করছেন। সম্পূর্ণ মণ্ডপ এমনভাবে তৈরি করা হয়েছে যেন দেখে মনে হচ্ছে বিশাল আকৃতি এক পাহাড়ের গায়ে বিরাজ করছে মায়ের এই মন্দির। আর এখানে একটা ঝর্ণাও তৈরি করা হয়েছে, দেখে মনে হচ্ছে পাহাড়ের বুক চিরে এই ঝর্ণা বেরিয়ে আসছে। মাতৃ প্রতিমা আপনি যখন প্রথমবারের জন্য দেখবেন তখন আপনার মনে হবে যে এই মাতৃ প্রতিমা যেন কোষ্টি পাথর দ্বারা নির্মিত। এতটাই নিপুণতার সাথে মৃৎশিল্পী এই মূর্তি তৈরি করেছেন। মা এখানে বিরাজ করছেন তার সন্তানদের সাথে। মায়ের বাহন এখানে সিংহ নয়, মায়ের বাহন ঘটকরূপী সিংহ। বর্তমানে চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম সেরা একটি পুজো মণ্ডপ, যেটি হলো দেশপ্রিয় পার্ক। এরা পুজোর আগে যে পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করেছিল সেই দেখে মনে হচ্ছিল বড়সড় কিছু একটা তৈরি করবে। হ্যাঁ, বড়সড় তৈরি করেছে, সেটি হলো পুজো মণ্ডপ, কিন্তু আহামরি কিছু না। বিশাল বড় মাঠে তাদের পুজোটা হয়ে থাকে। তবে একটা কথা অবশ্যই স্বীকার করতে হবে, দেশপ্রিয় পার্ক পুরো ক্রাউডটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করে। একটা জিগজ্যাগ লাইন করে মণ্ডপের ভিতরে তারা প্রবেশ করায়। আসি এবার মণ্ডপের ক্ষেত্রে। মণ্ডপটা নো ডাউট বিশাল বড়। বিশেষ করে তারা একটি জাহাজ তৈরি করেছে, একটি চাইনিজ জাহাজ। জাহাজের সামনের ভাগটা একটি ড্রাগনের মুখ রয়েছে। আর এই মণ্ডপটি প্রায় 4 তলা বাড়ি সমান কিন্তু উঁচু হবে। 4 তলা না হোক 3 তলা বাড়ি সমান তো উঁচু হবেই। আচ্ছা, জাহাজের সামনের অংশে কিছু মূর্তি তৈরি করা।
তো একদমই সিম্পল, আর আলোকসজ্জার কাজ কিছুটা আছে এই যা। তো চলুন মণ্ডপের সামনের দিকে যাওয়া যাক। এই হলো সেই ড্রাগন। এই ড্রাগনকে পিছনে ফেলে আমাদের মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। তো চলুন ভিতরটা দেখা যাক কেমন করেছে। বর্তমানে দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্ক পুজো মণ্ডপের একদম ভিতরে। ভিতরটা কিন্তু নো ডাউট দারুণ করেছে। মণ্ডপের বাইরে থেকে দেখে মনে হচ্ছিল তেমন একটা কাজ নেই, বাট ভিতরে এসে আমার সমস্ত কিছু ভুল প্রমাণিত হয়ে গেল মণ্ডপের সৌন্দর্যতা দেখে। উপরের দিকে যে ঝাড়বাতিটা আছে সেটি একদম অন্য রকমভাবে তৈরি করা। একটা কথা জানিয়ে দিই, এই যে পিলারগুলো দেখছেন এগুলোকে দেখে মনে হচ্ছে যে শ্বেত পাথর দ্বারা বা পাথরের তৈরি, বাট না, এইগুলো ওয়ালপেপার দিয়ে এমনভাবে গোটা বিষয়টা সাজানো হয়েছে যে দেখে মনে হচ্ছে পাথর দ্বারা নির্মিত। বর্তমানে চলে এসেছি গড়িয়াহাট মোড়ের কাছে অবস্থিত একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপের সামনে। 83তম বর্ষে এবছর তাদের আকর্ষণ তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির। প্রতি বছর তাদের উপস্থাপনা থাকে কোনো এক মন্দির, আর প্রতি বছরই খুব সুন্দরভাবে সেই মণ্ডপ গড়ে তোলেন। দেখে মনে হয় যেন সেই মন্দিরটা আমাদের একডালিয়াতে বিরাজ করছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। দেখতে পাচ্ছেন বিশাল উঁচু এবং বিশাল বড় একটা মণ্ডপ তারা নির্মাণ করেছেন, আর মণ্ডপের আলোকসজ্জা এবং কারুকার্যের মেলবন্ধন গোটা মণ্ডপটাকে একটা অনন্য রূপ দিয়েছে। মণ্ডপের ভিতরে যখন প্রবেশ করবেন তখন আপনার মনে হবে আপনি যেন কোনো এক রাজপ্রাসাদে বিরাজ করছেন। মণ্ডপের উপরে প্রতি বছরের ন্যায় এবছরও বিশাল বড় একটি ঝাড়বাতি আছে। সেই ঝাড়বাতির আলোয় গোটা মণ্ডপ চত্বর আলোকিত হচ্ছে, আর সামনেই রয়েছে অপূর্ব অনবদ্য সাবেকিয়ানায় নির্মিত মাতৃপ্রতিমার যে সাজসজ্জা সেটি কিন্তু সোনালী বর্ণের, আর সেই জন্য বিষয়টা আরও বেশি ফুটেছে। আর বলে দিই, মণ্ডপের দেওয়ালের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা। এখানে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে মহাদেব এবং নানান দেবদেবীর মূর্তি আছে। আমার লিস্টে থাকা অন্তিম পুজো মণ্ডপ হলো নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে অবস্থিত চক্রবেড়িয়া সর্বজনীন। এবছর তাদের উপস্থাপনা প্রথা। বর্তমান যুগে নারীদের উপর ঘটে চলা নানান অত্যাচার নিয়ে এই পুজো মণ্ডপে প্রধানত দুটি অংশ আছে। প্রথম অংশে আছে মণ্ডপের সেরা আকর্ষণ, যেটি হলো জীবন্ত দুর্গা। মা দুর্গার এই প্রতিমার চোখ এবং হাতের আঙুল মুভ হচ্ছে, যা দেখে সকল দর্শনার্থীরা যেন থমকে যাচ্ছে। মণ্ডপের দ্বিতীয় অংশে আছে মূল প্রতিমা, যিনি বিরাজ করছেন তার সন্তানদের সাথে। এই মণ্ডপটি নিয়ে আলাদা একটি ভিডিও আছে ডিটেলসে, চাইলে দেখতে পারেন। তো এই ছিল আমার লিস্টে থাকা দক্ষিণ কলকাতার সেরা কিছু পুজো মণ্ডপ। আপনাদের কোন পুজো মণ্ডপটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক পুজো মণ্ডপ নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।